তোমার ক্ষতি হবে আমি চাই না। ঢোকো গর্তের মাঝে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে। এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে, বাতাস, তোমাদের ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও। পিপীলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠায় দিলেন। শুধু তাই না, পিপীলিকার নামে আল্লাহ সূরাও নাযিল করলেন, সূরা নমল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুকমতি এ খাতে মশদে ওয়াপুরি। রহমতের নবী বলেন, এই পিপীলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে। কোথায় যাবে? এই পিপীলিকা জান্নাতে যাবে, সব না, এই পিপীলিকা জান্নাতে যাবে। পিপীলিকা তার জাতিভাইকে সতর্ক করে, নিরাপদে আশ্রয় নাও, তোমার উপরে বিপদ যেন আসতে না পারে। একটা পিপীলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া। আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই। যদি মায়া থাকতো হাতি এই পরিণাম ফল হতো না। করতে গিয়া মনে করছে এটা হবে, কিন্তু বিপরীত হয়ে গেল। মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাতি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাতি শিখায় গেল পশু, গরু, ছাগল টাকা দিয়ে কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়ে কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়। কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু গায়, পশু না, পশু না, আল্লাহ কায় কি এর পশু? এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল